আমেরিকা এখন শুধু জল মাপছে। এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চরম পর্যায়ে চলে যাচ্ছে, 8-9 দিন হতে চলল, এতটা দীর্ঘ দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত এই যে সংঘর্ষের মাত্রা সেটা বেড়েই চলেছে, বাড়ছে বই কিন্তু কমছে না। আমেরিকার কোনো সাবধান বাণীতেই কর্ণপাত করছে না ইরান। তাদের অবস্থানে তারা অনড়, কোথাও না কোথাও তারা ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে আঘাত প্রত্যাঘাতে মত্ত হয়েছে। কিন্তু যদি দেখা হয়, মাটিতে দাঁড়িয়ে যদি দেখা হয়, ইরান এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারা যুদ্ধবিরতিতে যাচ্ছে না বা যেতে সম্মতও না। কোথাও না কোথাও তারা একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, নয় হারবো নয় জিতবো, এরকম একটা একরকম সিদ্ধান্ত নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং সাম্প্রতিককালে কিন্তু এই সমস্ত কিছু যখন ঘটছে, যুদ্ধ তো চলছে দুই দেশের মধ্যে, হামলা পাল্টা হামলা চলছেই, এরই মাঝে কিন্তু একটা জল্পনা খুব মাথাচাড়া দিয়েছিল। সেটা হলো, ইরানের যিনি ধর্মগুরু রয়েছেন, সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেন, তার গুপ্ত হত্যা করা হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু বা জল্পনা কিন্তু মাথাচাড়া দিচ্ছিল। তো স্বাভাবিকভাবেই কিন্তু সেই জিনিসটা আজ করেই কিন্তু এই যে আয়াতুল্লাহ আলী খামেন, তিনি কিন্তু এই বিষয়টাই অনেকটাই নিশ্চিত হচ্ছেন, বা তিনি এই যে গুপ্ত হত্যা যদি হয়, সেক্ষেত্রে তিনি এই যে মৃত্যুবরণ, এটাকে তিনি সম্মানের মনে করবেন, এরকমটাও কিন্তু তিনি জানাচ্ছে। এবং সাথে সাথে কিন্তু এই জিনিসটাও দেখা যাচ্ছে যে নতুন ধর্মগুরু কে হবে, সেই নির্বাচনও কিন্তু ইরান শুরু করে দিচ্ছে। এই জিনিসটা আজ করেছে আমেরিকা নয়, ইসরায়েল কিছু করতে পারে। এই যে যিনি বর্তমান প্রধান ধর্মগুরু রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেন, তাকে আমেরিকা নতুবা ইসরায়েল গুপ্ত হত্যা করতে পারে। এবং যখন গুপ্ত হত্যা হয়তোবা যদি করে দেয়, সেক্ষেত্রে প্রতিনিধিত্বহীন অবস্থায় ইরান থাকবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু তারা তড়িঘড়ি এই জিনিসটা অনেকাংশে আঁচ করতে পেরেই, বা এই জিনিসটা তারা বুঝতে পারছে যে পরিস্থিতি যেমন জটিল হচ্ছে, হয়তোবা এটা হতে পারে, সেই জিনিসটা আজ করেই কিন্তু তারা তড়িঘড়ি প্রস্তুতি নিচ্ছে। 3 জনের নাম প্রস্তাব করছেন আয়াতুল্লাহ আলী খামেন তার পদ দেওয়ার জন্য, তার পরিবর্তে আগামীতে যারা উত্তরসূরি হবে তাদের জন্য কিন্তু 3জনকার নাম প্রস্তাব করছেন। কিন্তু অবাক করে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে খামেন যিনি ধর্মগুরু রয়েছেন, তিনি কিন্তু নিজের ছেলের নামটি প্রস্তাব করছেন না। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তো আসতেই পারে, এই সমস্ত বিষয়ে তো পারিবারিক তন্ত্র চলে, একজন বাবা হলে তার ছেলে হবে ধর্মগুরু, এই জিনিসটা তো চলতে থাকে। কিন্তু কোথাও না কোথাও কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, এটা একটা লক্ষণীয় বিষয়। তো স্বাভাবিকভাবেই এই যে আয়াতুল্লাহ আলী খামেন, তার পদের যে উত্তরসূরি, সেটার ক্ষেত্রে কিন্তু তার ছেলের নাম প্রস্তাব করছেন না। হতে পারে আয়াতুল্লাহ আলী খামেন এরকম একটা জিনিস আজ করছে যে তার ছেলে মোস্তফাকে যদি তারই পদটা দেয়া হয়, হয়তো বা তার ছেলেরও পরিণতি তার মতোই হবে, তার পদটা যেহেতু পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আজ যেমন তাকে নিশানায় নিচ্ছে ইসরায়েল আমেরিকা, তো স্বাভাবিকভাবেই পরবর্তীতে তিনি যখন থাকবেন না, স্বাভাবিকভাবেই তার ছেলেকে যে নিশানা করবে না, যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় বা এই পরিস্থিতির মধ্যেই সেই পদটা তার ছেলে পায়, এবং বর্তমানে যে তার মতোই তার ছেলেকেও ইসরায়েল আমেরিকা টার্গেট করবে না, এমন তো কোনো নিশ্চয়তা নেই। তো স্বাভাবিকভাবে কোথাও না কোথাও কিন্তু তিনি যে প্রস্তাব করছেন তার উত্তরসূরি হিসাবে, সেক্ষেত্রে কিন্তু তার ছেলের নাম নেই। এটা নিয়ে কিন্তু আগামীতে হয়তো বা জিনিসটা স্পষ্ট হয়ে যাবে ঠিক কী কারণে এই যে ধর্মগুরু তিনি তার ছেলের নাম প্রস্তাব করছেন না তার উত্তরসূরি হিসাবে। এবং সাম্প্রতিককালে কিন্তু আমেরিকা 2 সপ্তাহ সময় নিয়েছে, 2 সপ্তাহর পর তারা শেষ প্রত্যাঘাতটা করবে, শেষ কাজটা তারা করবে, এবং কার্যত তাতেই হবে কিন্তু শেষ পরিণতি হিসেবে একদম মিলে যাবে। এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষর শেষ শেষ সীমায় শেষ পেরেকটা পুঁতবে আমেরিকা। আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে কি না, সেটা শুধুমাত্র পরিস্থিতি আগামী এই জিনিসটা নির্ধারণ করে দেবে। আমেরিকা একদম শেষ পর্যায়ে গিয়েই পদক্ষেপটা করবে, এমনটাই কিন্তু আভাস দিচ্ছে। এবং সেই সময়টা তারা 2 সপ্তাহ সময় নিয়ে নিচ্ছে। তারা এটাও একটা দাবি করছে যে 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি যখন একটা জটিল পর্যায়ে গিয়ে পৌঁছাবে, যখন কোনো দেশকেই আটকানো যাচ্ছে না, বা দুই দেশের মধ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছে, সেই পরিস্থিতিতেই কিন্তু আমেরিকা পদক্ষেপ নিতে পারে। এবং যখন পদক্ষেপ নেবে, তো স্বাভাবিকভাবেই কিন্তু এই যে আজকের সংঘর্ষ, একটা উত্তপ্ত পরিস্থিতি, সেটা কিন্তু থেমে যাবে।
এমনটাই বলছে আমেরিকা।